আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বর্তমান কালের এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করছো। কেননা সময়ের সঠিক সদ্ব্যবহারই পারে একটি মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারীর এই সময়টিতে আমরা অবশ্যই নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব এবং পাশাপাশি পড়াশোনার কথা ভুলে গেলে চলবে না। পড়াশোনা অবশ্যই নিজের তাগিদে চালিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ উপস্থাপনায় রয়েছে আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ অধ্যায় পঞ্চম, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস সম্পর্কে আমি পড়াবো। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস জেনেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় এবং টেস্ট ক্রস এক ধরনের ব্যাক ক্রস মূলত, এবং টেস্ট ক্রসের মাধ্যমে পরীক্ষাধীন জীবের প্রকট বৈশিষ্ট্যের জিনোটাইপ, হোমোজাইগাস না হেটেরোজাইগাস সে সম্পর্কে অবগত হওয়া যায়। তো আসো আমরা জানি যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস কি, উদাহরণ সহ টেস্ট ক্রস ও ব্যাক ক্রস ব্যাখ্যা করো এবং টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের পার্থক্য লিখো। এটি শর্ট কোশ্চেন আকারে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে এসছে। তো এটা আসলে একটা বোঝার ব্যাপার, যদিও ব্যাপারটি খুবই ছোট কিন্তু তারপরেও ব্যাপারটিতে বোঝার অনেক কিছু রয়েছে। ব্যাকক্রস কি আসলে? হ্যাঁ, ব্যাকক্রস হচ্ছে প্রথম অপত্য জন্ম অর্থাৎ F1 সংকর জীবের সঙ্গে, হাইব্রিড সংকর জীবের সঙ্গে যে কোনো জনিত্র অর্থাৎ প্যারেন্টস জীবের সংকরায়ন ঘটানো। এই সংকরায়ন ঘটানো পরীক্ষাকে বলে হচ্ছে ব্যাকক্রস। যেমন সংকর লম্বা মটর উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটে মটর উদ্ভিদের সংকরায়ন। যেমন এই যে এটা সংকর লম্বা, যেহেতু হেটেরোজাইগাস, এর সাথে বিশুদ্ধ লম্বা যেমন ক্যাপিটাল টি বা সংকর লম্বা বা বিশুদ্ধ খাটো, এটার মধ্যে সংকরায়ন, অর্থাৎ সংকর লম্বা মটর উদ্ভিদের সাথে বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ মটর উদ্ভিদের সংকরায়ন, এটাই হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রস হচ্ছে প্রথম অপত্য যৌনুর অর্থাৎ F1 সংকর জীবের সঙ্গে, F1 সংকর জীবের সঙ্গে কি করতে হবে? বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত চরিত্র জীবের অর্থাৎ প্যারেন্টস জীবের সংকরায়ন ঘটানো পরীক্ষাকে টেস্ট ক্রস বলে। যেমন মেন্ডেলের এক সংকর পরীক্ষায় আমরা F1 এ প্রাপ্ত সংকর লম্বা মটর উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ মটর উদ্ভিদের যে সংকরায়ন আমরা ঘটিয়ে থাকি, অর্থাৎ সংকর লম্বার সাথে বিশুদ্ধ বেটে মটর উদ্ভিদের যে সংকরায়ন আমরা ঘটিয়ে থাকি, সেটাই হচ্ছে তোমার টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রসে আমরা কি পেলাম? ব্যাক ক্রসে আমরা পেলাম যে বংশের অর্থাৎ F1 বংশের জীবের সঙ্গে F1 অর্থাৎ প্রথম জন্ম, ফার্স্ট ফিলাইল জেনারেশন, প্রথম অপত্য বংশের জীবের সঙ্গে প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পিতামাতার ব্যাক ক্রস, এই পিতামাতার ক্রসকেই বলা হয় হচ্ছে ব্যাক ক্রস। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যাপিটাল বিশুদ্ধ লম্বার জন্য যদি আমরা ক্যাপিটাল টি ধরি, তাহলে এটার জন্য দায়ী স্মল টি হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। এখন যদি আমরা পিতা হচ্ছে পিতামাতা যদি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো হয়, তাহলে কি হবে? তাহলে যে F1 বংশে যারা জন্মাবে তারা সবাই লম্বা হবে, কিন্তু হবে হচ্ছে হেটেরোজাইগাস, সবাই হবে হচ্ছে হেটেরোজাইগাস। কিন্তু যদি ব্যাকক্রসে হচ্ছে আমরা কি করব, যে
F1 বংশের অর্থাৎ F1 বংশের যে হেটেরোজাইগাস পেলাম আমরা, সেই হেটেরোজাইগাসের সাথে আমরা পিতামাতার বংশের ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খাটো, এখানে যে এটা দেয়া আছে এটা ভুল দেয়া আছে, বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ সাথে আমরা ক্রস ঘটাবো, তাহলে সকলেই লম্বা এবং প্রকট বৈশিষ্ট্য যুক্ত হবে। এটাই হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রসে যে আমরা কি পাবো, টেস্ট ক্রসে যে আমরা পাবো হচ্ছে অপত্য জনুর এফ ওয়ান জনুর সাথে সংকর জীবের বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জনিত্র অর্থাৎ পিতামাতার সংকরায়নের যে পরীক্ষা, সেটাই হচ্ছে টেস্ট ক্রস। যেমন এখানে F1 প্রাপ্ত সংকর লম্বা মটর উদ্ভিদের সাথে বিশুদ্ধ বেটের যে সংকরায়ন। তাহলে টেস্ট ক্রসের প্রয়োজনীয়তা কি? কোনো বিশেষ অপত্য জীবের জিনোটাইপ নির্ণয় করার উদ্দেশ্যে এই টেস্ট ক্রস করা হয়ে থাকে। তাহলে টেস্ট ক্রস করা হয় বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকা পিতৃ-মাতৃ বংশীয় জীবের সাথে F1 বা F2 বংশধরদের সাথে। বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকা অর্থাৎ বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি থাকে, তার সাথে পিতৃ-মাতৃ বংশের F1 এবং F2 বংশধরদের সাথে ক্রস ঘটানো হয়। এখানে টেস্ট ক্রসে কিছুটা লিমিটেশন রয়েছে, সেটা হচ্ছে এখানে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকা পিতৃ-মাতৃ বংশীয় জীবের সাথে F1 বা F2 বংশধরের ক্রস ঘটানো হয়। অর্থাৎ F1-এ আমরা যে সংকর হেটেরোজাইগাস যে জিনোটাইপধারী যে জীবটাকে আমরা পেয়েছি, তার সাথে পিতৃ-মাতৃ বংশীয় প্রচ্ছন্ন জীবের ক্রস ঘটানো হয়। আর ব্যাক ক্রস করা হয় যেকোনো একটি এক পিতৃ-মাতৃ বংশীয় জীবের সাথে, এমন না যে শুধু হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারীর সাথে। এজন্য সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না। অর্থাৎ ব্যাক ক্রসটা বৃহৎ অর্থে, অর্থাৎ এখানে প্রচ্ছন্ন হতে পারে, প্রকট হতে পারে, কিন্তু টেস্ট ক্রসে যে শুধুমাত্র প্রচ্ছন্নই হচ্ছে। প্রথম অপত্য জনুর জীবের সঙ্গেও যে কোনো একটি জনিত্র জীবের ক্রস ঘটানো হলে সেটা তাকে ব্যাক ক্রস বলে। যেমন মেন্ডেলের এক সংকর পরীক্ষার ক্ষেত্রে সংকর লম্বা গাছের সাথে বিশুদ্ধ লম্বা অথবা বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন, এই যে যেমন এই যে এখানে হেটেরোজাইগাস অর্থাৎ F1 জনুতে আমরা যে হেটেরোজাইগাস পেলাম লম্বা, তার সাথে ক্যাপিটাল টি এবং এটার সাথে স্মল টির যে ক্রস ঘটানো হয়। তাহলে ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয়, কেবল তখনই সেই ক্রসকে বলা হবে টেস্ট ক্রস। অর্থাৎ এইখানে যে ক্রসটা দেখানো হয়েছে প্রচ্ছন্ন জীবের সাথে যে ক্রস, সেটাই হচ্ছে টেস্ট ক্রস। এক্ষেত্রে সংকর লম্বা গাছের সাথে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন ঘটে, তাই বলা যায় টেস্ট ক্রস প্রকৃতপক্ষে এক প্রকার ব্যাক ক্রস। তাহলে নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। Test cross back cross used to determine whether an individual is homozygous, dominant or heterozygous. অর্থাৎ ইউজ টু ডিটারমাইন্ড, যখন টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসে কি আমরা ডিটারমাইন্ড হওয়ার জন্য যে ওয়েদার যে প্রাণীটা আসলো সেটা কি হোমোজাইগাস ডমিন্যান্ট প্রকট নাকি হেটেরোজাইগাস প্রকট, এটার নিয়মটা কি যে অলওয়েজ ক্রস আননোন জিনোটাইপ উইথ এ হোমোজাইগাস রিসেসিভ। অর্থাৎ টেস্ট ক্রসের ক্ষেত্রে হোমোজাইগাস রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন এবং সেটা আননোন জিনোটাইপের সাথে, অর্থাৎ F1 যেটা আমরা পেলাম সেটার সাথে হোমোজাইগাস প্যারেন্টের হোমোজাইগাস রিসেসিভের সাথে ক্রস হবে। অবজার্ভ large number of offspring to ensure accuracy in determining the unknown genotype। অর্থাৎ লার্জ নাম্বার অফ অফস্প্রিং, যেটা অনেকগুলি জিনোটাইপধারী অফস্প্রিং যেটার বের হলো, সেটা অ্যাকিউরেসি অর্থাৎ এনশিওর করার জন্য, সেটার জিনোটাইপ কি সেটার অ্যাকিউরেসি এনশিওর করার জন্য আননোন জিনোটাইপ
ডিটারমিনিং করার জন্য এটা করা হয়ে থাকে এই টেস্টটা। If any offspring show the recessive trait that the unknown genotype is heterozygous, যদি কোনো অফস্প্রিং অর্থাৎ কোনো বংশধর যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী হয়, দ্য আননোন জিনোটাইপ ইজ হেটেরোজাইগাস, তাহলে সেই আননোন যে জিনোটাইপধারী সেটা হেটেরোজাইগাস হবে। আর যদি if all offspring have the dominant trait, অর্থাৎ যদি প্রকট বৈশিষ্ট্যধারী হয় তবে সেটা the unknown genotype is homozygous dominant হবে, অর্থাৎ সেটা homozygous প্রকট হবে। পরীক্ষার মাধ্যমে, টেস্ট ক্রস পরীক্ষার মাধ্যমে সেটা জানা যায়। তাহলে এখানে আমরা কিভাবে জানবো যে in back cross or test cross the unknown genotype is crossed with a known homozygous recessive genotype, অর্থাৎ এটার আমরা জানি না যে এটার জিনোটাইপটা কি, এটার জিনোটাইপটা কি সেটা আমরা জানি না। তাহলে আমরা কি করব, এই যে এখানে আমরা ক্যাপিটাল বি এটা প্রকটের সাথে যখন আমরা ক্রস ঘটাচ্ছি তখন তো সেটা ব্যাক ক্রস হচ্ছে। ব্যাক ক্রস এখানে মনে করো যে আমরা এটা প্রচ্ছন্নর সাথে করাচ্ছি, প্রচ্ছন্নর সাথে যখন আমরা F1 এর একটা করবো তখন সেটা টেস্ট ক্রস হচ্ছে। তারপরে এক্ষেত্রেও আমরা এটা জানি না, তখন আমরা এটাও এটা হচ্ছে কি, এটা প্রচ্ছন্ন, তাহলে এটা টেস্ট ক্রস। এবং এটা কেন করছি আমরা টেস্ট ক্রসটা, এর বৈশিষ্ট্যটা কি সেটা জানার জন্য, অর্থাৎ এর জিনোটাইপটা কি সেটা জানার জন্য। আবার এই ক্ষেত্রে এই যে F1 বংশধর, এই যে F1 বংশধরের সাথে ক্যাপিটাল বি এটা হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু এক্ষেত্রে আমরা মনে করো যে আমরা এর জিনোটাইপটা জানি না, তখন আমরা এটার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী প্যারেন্টাল যে জিনোটাইপ আছে সেটা সেই প্রাণীর সাথে আমরা ক্রস ঘটাবো জানার জন্য। এই হচ্ছে প্রয়োজনীয়তা, কেন আমরা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস করব। তাহলে টেস্ট ক্রস, এই যে এখানে এটার আমরা মনে করো যে আমরা এটা মানে জিনোটাইপ এটা আমরা জানি না, তো গ্যামেটস ফ্রম প্যারেন্টস অফ আননোন জিনোটাইপ, অর্থাৎ এটার জিনোটাইপটা আননোন, এটা আমরা জানি না। আর এটার সবুজ যেটা সেটা আমরা জানি। আর এটা গ্যামেটস ফ্রম প্যারেন্টস অফ আননোন জিনোটাইপ, এই প্যারেন্টস এর এই জিনোটাইপটা আননোন। আর গ্যামেটস ফ্রম রিসেসিভ প্যারেন্টস, অর্থাৎ এটা যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী এটাকে জিনোটাইপটাকে আমরা নিয়েছি। নেয়ার ফলে কি হলো, এখানে নেয়ার ফলে এখানে আমরা গ্যামেট হলো, গ্যামেট হয়ে এখানে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই ওয়াই হলো। আর এখানে আমরা এই ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই হলো। আর এখানে যে আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পেলাম, আর এখানেও আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পেলাম, অর্থাৎ এটাকে আমরা এইটার ধরে আমরা ক্রস করিয়ে আমরা এটাকে পেলাম। তাহলে এ টেস্ট ক্রস রেজাল্টিং ইন অল ডমিন্যান্ট অফস্প্রিং, অর্থাৎ প্রত্যেকটাতেই প্রকট বৈশিষ্ট্যধারী অর্থাৎ ফিনোটাইপিক বৈশিষ্ট্য যখন আমরা দেখব তখন দেখব যে তার প্রত্যেকটাতেই হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী অফস্প্রিং জন্ম নিচ্ছে এবং ইন্ডিকেট দ্যাট দ্য প্যারেন্টস ইজ হোমোজাইগাস ডমিনেন্ট, এবং এটা ইন্ডিকেট করে যে তারা হচ্ছে সবাই প্রকট বৈশিষ্ট্যধারী। হ্যাঁ, এটা হোমোজাইগাস, এটা হেটেরোজাইগাস ডমিনেন্ট প্রত্যেকে। আর গ্যামেটস ফ্রম প্যারেন্টস অফ আননোন জিনোটাইপ, এটা এই যে গ্যামেটস ফ্রম আননোন জিনোটাইপ আমরা জানি না, প্যারেন্টস এর আননোন জিনোটাইপের সাথে গ্যামেটস রেসেসিভ প্যারেন্টস, তাহলে এখানে দ্য টেস্ট ক্রসের রেজাল্ট 1:1 রেশিও অফ ইয়েলো টু গ্রিন অফস্প্রিং ইন্ডিকেট দ্যাট দ্য প্যারেন্টস ইজ হেটেরোজাইগাস। এখানে প্যারেন্টস ইজ একটা হচ্ছে এই যে ওয়াই ওয়াই যেটা আসছে, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই, এটা হচ্ছে হেটেরোজাইগাস, কিন্তু এখানে যেহেতু সবাই ইয়েলো আসছে, সবাই যেহেতু এখানে ইয়েলো কালারের আসছে সেহেতু এটা হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট, অর্থাৎ সবাই এখানে
আহ, একই ফিনোটাইপিক বৈশিষ্ট্য বহন করছে, কিন্তু সবাই এই প্রকট বৈশিষ্ট্যটাই এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা প্রকটটাই প্রকাশ পাচ্ছে, কিন্তু এখানে এসে যে আমরা কয়েকটা দেখছি গ্রিন, দুইটা দেখছি গ্রিন আর দুইটা দেখছি ইয়েলো, এবং এটা হচ্ছে হেটেরোজাইগাস প্যারেন্টস ইজ হেটেরোজাইগাস, অর্থাৎ এখানকার যে প্যারেন্টস এটা হচ্ছে হেটেরোজাইগাস, কিন্তু এখানকার যে প্যারেন্টস সেটা হচ্ছে হোমোজাইগাস, কিন্তু যে অফস্প্রিংটা আসছে সেটা হচ্ছে হেটেরোজাইগাস, কিন্তু প্যারেন্টস অর্থাৎ এটা হোমোজাইগাস, অর্থাৎ এটা ক্যাপিটাল ওয়াই আর এটা হচ্ছে স্মল ওয়াই, যার কারণে প্যারেন্টস ইজ হেটেরোজাইগাস। তাহলে প্যারেন্টের ফিনোটাইপ জানার জন্য ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেখে ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা দেখে আমরা এর জিনোটাইপিক বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করতে পারি। The cross between F1 hybrid and one of the parents, pure dominant or pure recessive, ব্যাকক্রস F1 সংকর জীবের সাথে করা হয়, এবং আমরা জানি যে ব্যাকক্রসে পিওর ডমিনেন্ট পিওর প্রকট এবং পিওর প্রচ্ছন্নর সাথে করা হয়ে থাকে। এই যে পিওর প্রকট এবং পিওর প্রচ্ছন্নর সাথে করা হয়েছে, এবং any cross involving a homozygous recessive trait and an unknown genotype, homozygous dominant or hybrid, is known as a test cross. এখন টেস্ট ক্রস এবং ব্যাকক্রসের মধ্যে কি মিল রয়েছে? টেস্ট ক্রস এবং ব্যাকক্রস উদ্ভিদ এবং প্রাণী প্রজননে কার্যকর। আহ, তারা কোনো জীবের ফিনোটাইপস এবং জিনোটাইপস গুলি কি জিনোটাইপগুলি এবং কিভাবে তারা পরবর্তী প্রজন্মের কাছে যায় তা ব্যাখ্যা করে, এবং সমস্ত পরীক্ষার ক্রসগুলি হয় হচ্ছে ব্যাকক্রস। এগুলি কোনো ব্যক্তির জিনোটাইপ নির্ধারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি পুনরুদ্ধারে সহায়তা করে, এবং উভয়ই ক্রসিং অজানা জিনোটাইপগুলির মধ্যে রয়েছে। টেস্ট ক্রস এবং ব্যাকক্রসের মধ্যে পার্থক্য কি? উদ্ভিদ প্রজননে টেস্ট ক্রস এবং ব্যাকক্রস দুটি খুবই জনপ্রিয় পরীক্ষা এবং প্রভাবশালী ফিনোটাইপ, অর্থাৎ প্রভাবশালী প্রকট যে ফিনোটাইপের জিনোটাইপ নির্ধারণের জন্য রিসেসিভ ফিনোটাইপের সাথে একটি প্রভাবশালী ফিনোটাইপের মধ্যে ক্রস ঘটে, যেটা আমি আগেই বলেছি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে প্রকট বৈশিষ্ট্যের ক্রস ঘটানো হয়, এবং ব্যাকক্রস সংকর জনসংখ্যার মধ্যে প্যারেন্ট জনসংখ্যার চরিত্রগুলি পুনরুদ্ধার করতে সহায়তা করে। আর পার্থক্যটা কি? যে টেস্ট ক্রস ইজ এ ক্রস বিটুইন দ্য ডমিনেন্ট ফিনোটাইপ উইথ দ্য রিসেসিভ ফিনোটাইপ, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে প্রকট বৈশিষ্ট্যের ক্রস ঘটানো হয়ে থাকে। আর ব্যাকক্রস ইজ দ্য ক্রস বিটুইন F1 হাইব্রিড উইথ এনি অফ দ্য প্যারেন্ট, অর্থাৎ F1 সংকর জীবের সাথে যে কোনো প্রচ্ছন্ন হতে পারে, প্রকটও হতে পারে, তাদের সাথে ক্রস ঘটানো হয়ে থাকে। আর এটার গুরুত্ব কি? দ্য টেস্ট ক্রস হেল্প টু ডিটারমাইন দ্য জিনোটাইপ অফ দ্য ডমিনেন্ট ফিনোটাইপ, অর্থাৎ প্রকট ফিনোটাইপের জিনোটাইপটা নির্ধারণ করতে সহায়তা করে। আর ব্যাকক্রস হেল্প টু রিকভার useful characteristics in the parental population. ব্যাকক্রস হচ্ছে পপুলেশনের প্যারেন্টাল পপুলেশনের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি আছে সেটা রিকভার করতে, সেটা জানতে আমাদের সহায়তা করে থাকে। তো এতক্ষণ আমার ক্লাসটি শোনার জন্য সবাইকে অসংখ্য